জয় শ্রী শম্ভু। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার এই নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। এখন বাজে 7:40। আমার যেটুকু সর্দি লেগেছে, মুখে মাস্ক পরে ঘরের রুমগুলো ঝাড়ু দিব। আর আমার হাজব্যান্ড এসছে, উঠোনটা ঝাড়ু দিয়ে দিচ্ছে। এরকম উঠোন ঝাড়ু দিয়ে দিচ্ছে। এখন আমি রুমগুলো ঝাড়ু দিয়ে দেবো। ওই দিকটা বের করে দাও, পুরোটা না দিলেও হবে। ঘুম থেকে উঠবা না? আমি উঠে পড়েছি। ওঠো পাটুয়া, তুমি ঘুম থেকে উঠবা না? ওঠো। চল পাটু, হয়ে গেছে, চলো। হলো আবার কতই? পাটু পাটু, এখনো মুতু করনি, হাগু করনি? যাও তাড়াতাড়ি যাও। মোটা আছে কিন্তু বাইরে বেশি কর, আবার ধরবে এসে। এখন আমি রুম ঝাড়ু দেবো, তার মুখে মাস্ক পরে নিয়েছি যাতে ধুলো না ঢোকে নাক দিয়ে। আর বাইরের উঠোনটা আমার হাজব্যান্ড ঝাড়ু দিয়ে দেবে। এখন আমি রুম ঝাড়ু দিতে চললাম, আমার হাজব্যান্ড উঠোনটায় ঝাড়ু দিয়ে দিচ্ছে। এখন সব ঝাড়ু দিয়ে দিচ্ছি রুমগুলো। আমার হাজব্যান্ড সব ঝাড়ু দিয়ে দিল বাইরেগুলো। আমার কুকুরের জন্য ভীষণ রুমে লোম পড়ে, দেখো সারা রাত বাঁধা ছিল রুমের ভেতরে, এই জন্য এত লোম পড়েছে। টানা ঘষা করে বেড ফেডে উঠে পড়বে বলে একটু বেঁধেই রাখি বড় চেন করে, যাতে ও ভালো করে আরাম করে বসতে পারে বিছানায় নিচে। তো কি করে, ও সারাক্ষণ এই পুরো মেঝেটা তন্ন করে এই ঘুরে বেড়াবে। আর এই যে ঘষা লেগেছে সব, আর লোমও উঠছে। ওদের একটা ক্যাপসুল দেওয়া হয়, ওই কিছুদিন 10-12 দিন খাওয়ালে, আর কৃমির ওষুধ খাওয়ালে কমে যায়। তো আজকে কৃমির ওষুধ খাওয়াবো। কৃমির ওষুধ দিলে পরে কিছুদিন লোমটা ওঠে না। 2.5 মাস অন্তর এই কৃমির ওষুধ দিই, 2.5 মাস 3 মাস অন্তর কৃমির ওষুধ দিই। তো দেখি, নিয়ে তো আসা হয়েছে। আপনার লিভ 52 দিই, তো 2 বার করে সকাল সন্ধ্যা। এটা কৃমির ওষুধ খাওয়ানোর পরে 2 দিন বন্ধ রাখতে হবে, দিয়ে আবার কৃমির ওষুধ 2 দিন খাওয়ানোর পরেই আবার চালু করতে হবে, তাহলে ওদের রোগবালা একটু কম হয়। এই যে রোদে বসেছে, কিরকম করেছে দেখুন। আমার ছিঁড়ে একাশো ছিঁড়ে, বাবা কত সত্যনাশ করে, ছিঁড়ে সব কিছু নষ্ট করে। কিন্তু কিছু করার নাই, ওরা তো অত বোঝে না। চান্স পেলেই, চোখের সামনে কিছু করবে না, চান্স পেলেই আর কি আনমনে বসে থাকবে যখন, তখন এইসব কীর্তি শুরু হবে ওদের। আর এরকম তাছাড়া চুপচাপ থাকবে। আমার ঝাড়ু দেওয়া হয়ে গেল, দৌড়ে জল দিচ্ছে, দিয়ে দাও ভালো করে। আজ আমার হাজব্যান্ড দৌড়ে জল দিয়ে কাজ করে দিচ্ছে, কাজ এগিয়ে দিচ্ছে। ভালোই হলো, আমার সুবিধা হয়ে গেল। বাসনগুলো ধুয়ে নেবো গা। এই এখন আমি বাসন নামাচ্ছি কলতলায়। বেশি বাসন নাই, কমই বাসন আছে। বাসনগুলো ধুয়ে স্নান করতে হবে, রান্না আছে। আমার এই বাসন ধোয়া হয়ে গেল, এবার তুলে নেব। আমার হাজবেন্ড এখন জামা কাপড় কেচে সাহায্য করছে আমাকে। এই দেখো জামা কাপড় কেচে দিচ্ছে সব। কি গো, তুমি কাচবে না আমি কাচবো? সিদ্ধ পারবে স্যার? এরা জামাটা ভিজিয়ে দাও তাহলে, তোমার এটা অফিস করে যাও না, এটা কেচে নাও। সব কাছাকাছি হয়ে গেল। আমার এবার ব্রেকফাস্ট হবে, ব্রেকফাস্ট করে স্নান, তারপরে পুজো। এখন আমি চললুম। এই আমরা ব্রেকফাস্টের টেবিলে চলে এসেছি। এখন বাজে 9:30। ডিম পাউরুটি খাচ্ছি, একটা প্লেটেই নিয়ে নিয়েছি আমার হাজব্যান্ডের আর আমার। দিয়ে এখন খেয়ে আমি পুজো করে স্নান করে পুজো করবো, করে রান্নাঘরে যাব। এখন খাচ্ছি আমরা ব্রেকফাস্ট, ডিম পাউরুটি, স্যালাড, আর এদিকে একটু ফল নিয়ে নিচ্ছি, কলা
আর আপেল এখন তো বাজারে কমলা লেবু আর পাওয়াই যায় না, শুধু মালটা তো টক যে খাওয়াই যাচ্ছে না মালটা। চলে এলাম রান্নাঘরে, এখন বাজে 11:30। স্নান করে পুজো করে চলে এলাম। এখন আমি পালং শাক, আলু আর মটরশুঁটি একটু রান্না করবো সবজি। তার কারণ হচ্ছে চিকেন খেলে একটু শাক খেতে হবে, খুব সবজি হোক অনেকটা। চিকেন খেলে চিকেনের সঙ্গে স্যালাড, বেশি করে স্যালাড খেয়ে নেবেন, তাহলে কোষ্ঠকাঠিন্য ধাক্কা হবে না। লবণ দিয়ে দিলাম, তাড়াতাড়ি গলে যাবে। এতে পালং শাক, মটরশুঁটি, আলু দিয়ে রান্না করবো। তার জন্য এতে মাংসের যে মশলা করেছিলাম, আদা, রসুন, ধনে, জিরে গুঁড়ো আর লঙ্কা, কাঁচা লঙ্কা আর একটু গোলমরিচ দিয়ে বাটা আছে। তার সঙ্গে একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজে, আর এই লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এতেই দিয়ে দিয়েছি। এই মশলাটা দিয়ে দেবো, আর একটু ভাজা ভাজা হলে হতো মশলাটা, পেঁয়াজটা না হলেও হবে। দেখুন এইদিকে মাংস ম্যারিনেট করে রেখেছি, শাকটা হয়ে গেলেই আমি দিয়ে দেবো। আলু দিয়ে দিলাম, শাকটাও দিয়ে দিচ্ছি, একটু অল্প চিনি দিয়ে দেবো। ব্যাস, ঢাকা দিয়ে রান্না করে নেবো, হয়ে যাবে। মশলার গন্ধও চলে যাবে, শাক রান্নাও হয়ে যাবে। খুব ভালো হয়, টেস্টি হয় খেতে। একবার করে দেখবেন এরকমভাবে। দেখুন আমি মুরগির মাংসটা রান্না করবো। এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে 1.5 কিলো মাংস, সেই অনুপাতে তেলটা আমি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর একটু গরম মশলা গুঁড়ো ভাজা রেখে দিয়েছি। আর এর মধ্যে একটু আছে জয়িত্রী, দারচিনি আর কি বলে এটা, এলাচ দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হবে, তেলটা একটু বেশি গরম হয়েছে, কমিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল ভাজতে হবে, অন্যান্য তরকারিতে অল্প একটু হালকা ভাজা করে দিয়ে যে মশলা টসলা দিয়ে দিই সেরকম না, একটু লাল লাল, খুব লাল হবে না, তাহলে তো একটু হয়ে যাবে হয়তো, হালকা ব্রাউন কালারের হবে। আর মশলার মধ্যে দিয়েছি ধনে, জিরে গোটা, আদা রসুন, একটু সামান্য মৌরি দিয়েছি, অল্প একটু দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। তার গোলমরিচ দিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, ভালো করে পেস্ট করে নিয়ে, আর এইটা ম্যারিনেট করেছি। এই যে একটু টক দই দেওয়া আছে, আর একটু ওই সব বাটা ছিল, ওইগুলো 1 চামচ দিয়ে একটু তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। আর এই পেঁয়াজ ভাজা হয়ে আসলে, এখন হয়নি, সময় লাগবে ভাজতে। আর আমার এই যে মটরশুঁটি, আলু আর পালং শাকের তরকারি, খুব একটা সুন্দর সেন্ট বেরিয়েছে পালং শাকের। আর কিছুক্ষণ পরই হয়ে যাবে। দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে প্রায়, আর 5 মিনিট হলেই তরকারিটা আমার হয়ে যাবে। দেখুন আমার মশলাটা অল্প একটু কথা হয়েছে, বেশি হয়নি। এবার মাংসের সঙ্গে কষবো ধীরে ধীরে। এখন 12টা বাজে, এখন রান্নাঘরে আসতে দেরি হয়ে গেছে। আজকে মাংসটা ম্যারিনেট করা ছিল, দিয়ে দিলাম। দেখুন আমার শাকটা হয়ে গেছে। খুব করে রান্না করে দেখবেন, খুব টেস্ট হয় খেতে, ভীষণ ভালো লাগে খেতে। খুব সেন্ট বেরোয়। লাস্টে একটু সর্ষে বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে, ওটাও খেতে টেস্ট হয়। হয়ে গেছে তরকারিটা আমার, নামিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। কিসের জন্য কাঁদছো তুমি? হ্যাঁ, কিসের জন্য কাঁদছো? পাপা নাই? পাপা যাবে না কোথাও? আসছে, কাজে গিয়েছে বাবা, আসছে পাপা, পাপা আসছে তো। তুমি ওইরকম করবে নাকি সব সময়? হ্যাঁ, পাপা আসছে তো। বাবালে বাবালে, শুয়ে পড়তে হবে। হ্যাঁ, শুয়ে পড়তে হবে। পাপা আসছে, পাপা একটু বাইরে গেছে গো, পাপা বাইরে গেছে। রান্না করি, রান্না দেরি হয়ে গেছে মা, সে বেঁধে রেখেছে বাবা, বদমাইশি করছো।
আর না না না, এখন কিচ্ছু করবো না আমি। গা কিরকম ময়লা হয়েছে দেখো তোমাদের। হ্যাঁ, কি চাই? কি চাই কি চাই বলো? পরে পরে আসছি আসছি। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। 12টা 1 বাজছিল তখন বসিয়েছি, অল্প হিটে আস্তে আস্তে রান্না করলাম বলে আমার রান্নাটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। একটু গরম মশলা দিয়ে দেবো, গোটা গরম মশলা দিয়েছি পেঁয়াজ ভাজার সঙ্গে। আর এবার গোটা এবার গুঁড়ো ভাজা গুঁড়ো মশলা, একটু গরম মশলা একটু দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল রান্না। রান্না কমপ্লিট। কুকুরের ভাত ঠান্ডা করতে দিয়েছি। রান্না খতম। এখন দুপুর 1:48 বাজে। আমরা খাবার টেবিলে চলে এলাম। আমার হাজব্যান্ড বসে গেছে ভাত খেতে। এই যে স্যালাড নিয়েছি আর ভাত, আর কি জানো শাক রান্না করলাম, পালং শাক মটরশুঁটি আলু দিয়ে, আর চিকেন কষা। এই ভাত হবে। আমি অল্প মাংস খাই, আমার গল ব্লাডার অপারেশন আছে, তার জন্য অনেক বছর হয়ে গেল। আমার ছেলের 1.5 বছর বয়স তখন আমি অপারেশন করেছি, কিন্তু মেনটেন করি আর কি, খাই না বেশি। আর এই যে আমার হাজব্যান্ড খাবে মাংস, জিম করেন উনি, আবার বেশি খাবেন না, অল্প ভাত খাবেন। এই জন্য আমরা অল্প অল্প ভাত নিয়েছি আর স্যালাড নিয়েছি, যে যতটা পারবে খাবে। আজকের খাওয়া দুপুরের এটাই আমাদের। এখন সন্ধ্যে 6:30 বাজে। আমি সন্ধ্যা জ্বালিয়ে চা খেয়ে এখন ঘি বানাতে চলে এসেছি। প্রায় হতে চলল আর কি। এরকম আমি ঘি বানাচ্ছি এখন। বানানো হয়ে গেলে শিখে আপনাদের দেখাচ্ছি। ঘি বানানো হয়ে গেলে আবার ছাড়ছি, কড়া করে একটু ঘিটা বানিয়েছি। তারপরে আমার ছেলে কড়াটাকে ঘি খেতে ভালোবাসে। এটা 7 দিনের মাখন ছিল। আমরা বেশি দিন হলে আর একটু পরিমাণে বেশি হয়, কিন্তু যেহেতু ওর বাবার ছেলে যখন বাবার হাত দিয়ে পাঠাবো, তো এই জন্য আজকে 7 দিনের ঘিটা বানিয়ে দিলাম। এই ঘিটা একটু কড়া প্যাকেট হয়েছে, কড়া প্যাকেট খেতে ভালোবাসে। আজকে এই তো এই দেখুন আমার কতটা হয়েছে, এরকম অনেকটাই হয়েছে। 4-5 দিন খেতে পারবে আর কি। তারপর আবার আসবে তখন আবার বানিয়ে দেবো। ঘিটা কড়াটাকে থাকলে অনেক খেতে ভালো লাগে, গন্ধটাও খুব সুন্দর থাকে। আর কাঁচাটাকে ঘি করলে আমার ছেলে খাই না, ওই জন্য একটু কড়া করে করলাম ঘিটা। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো হলো না মন্দ হলো দুটোই জানাবেন। আর আমি নতুন ভিডিও করছি, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন।